আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। কেন ভালোবাসে? স্বৈরতন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই, হাসিনার সঙ্গে আপোষ করে নাই। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন, মিথ্যা মামলায় তাকে 5 বছর, পরে 10 বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। এই এমন একজন নেত্রী যিনি এখন ঠিক বিএনপির নেত্রী বললেন না, এখন সব কিছুর ঊর্ধ্বে তিনি যখন কথা বলেন সেটা 1 মিনিট বা 2 মিনিট দেশের মানুষ আশ্বস্ত হয়। আর তারেক রহমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ তাকে রক্ষা করছেন। 1/11 সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অল্পের জন্য তিনি আল্লাহ তাকে রক্ষা করেছেন। তার ছোট ভাই তাকে এমন ভাবে নির্যাতন করেছে, ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকে জীবন দিতে হয়েছে। তার বাবা জীবন দিয়েছে, তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করছে, ফেরত আসছেন। সেই দলের সঙ্গে আপনি লাগবেন, একটু ভেবে চিন্তা লাগবেন না? এই যে আমাদের এখানে খোকন আছে, এখানে যারা আছে, 90-এর গণঅভ্যুত্থানের সময় হাসিনা বারবার এরশাদের সঙ্গে হাত মিলিয়েছে, একাধিক। জামাত 86-এর ইলেকশন করছে এরশাদের অধীনে। বেগম জিয়া বলেছিলেন, তখনই তিনি আপোষের নেত্রী। এই স্বৈরাচারের, সামরিক স্বৈরাচারের সঙ্গে কোন আপোষ নেই, ইলেকশন করেননি। যে কারণে 90 গণঅভ্যুত্থানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখা, এই খোকন, ডাকসুতে তাদের কেন নির্বাচিত করেছিল? এই আপোষহীনতার কারণে। সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি বিএনপিকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন? সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায়? বিএনপি তো সাগরের মতো। বিএনপি সাগরের মতো। জনাব জিয়া রহমান, শহীদ রহমান, মানে একেবারে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা, কি নিষ্ক্রোশ একটা চরিত্র। এই দল তার হাতে প্রতিষ্ঠা। বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। এখন জনাব তারেক রহমান আমাদের আশার আলো দেখাচ্ছেন। সেই জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন, ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে।